অভাগা নোহার গল্প পর্ব ২৮। নোহা যখন তার রেগুলার কাস্টমারের কাছে সেই অর্ডার করা লেহেঙ্গা জুতো ডেলিভারি করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, তখন রাস্তায় যেতে যেতে সে হঠাৎ করেই দূরে সাথীকে দেখতে পায়। তখন সাথী নোহাকে দেখে নোহার কাছে ছুটে আসে আর ভীষণ কান্না করতে থাকে। আর সে কান্না করতে করতে বলে, নোহা আপু, তুমি আমাকে মাফ করে দাও। সেদিন তোমার বাড়িতে নিয়ে আসা ডেলিভারি করার জন্য সেই লেহেঙ্গা আর জুতোগুলো নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আপু কিছু দূর যাওয়ার পরেই সেগুলো আমার হাত থেকে একেবারে উধাও হয়ে যায়। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপু, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। নোহার এত বড় ক্ষতি করার পরও সাথী কতটা নির্লজ্জ হলে এখন আবার নোহার সামনে এসে এভাবে কান্না করতে পারে। নোহা তো ছিল খুবই কোমল হৃদয়ের আর ভালো মনের মেয়ে। সাথী তার সাথে এত বড় অন্যায় করে তার সকল পণ্য চুরি করার পরও নোহা কি সাথীকে ক্ষমা করে দেবে আর নোহার সাথে করে নিয়ে আবারও থাকতে দেবে? তোমাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নোহা এরপর সাথীর সাথে কি কি করে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।